আজকে প্রধান যেগুলো ফাইনাল মানে হয়েছে কাগজে কলমে, হ্যাঁ পরিষেবা পাবে সংখ্যা আমি বলতে পারবো না, কিন্তু যেটা আছে কিছু কিছু কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। কাস্ট সার্টিফিকেটটা যেহেতু আমাদের রেডি থাকে, কাস্ট সার্টিফিকেট আমরা কিছু দিয়েছি। হ্যাঁ, তো আর বিশেষ কিছু তো এগুলো আমরা অ্যাপ্লিকেশন নিচ্ছি, এগুলো প্রসেস করে আমরা 2 তারিখ থেকে মানে ফর্মালি দেওয়া শুরু করব, কিন্তু তার আগেও যখন কিছু কিছু হতে থাকবে প্রতিদিন দিতে চেষ্টা করব। এর মধ্যে কোন প্রকল্পটা বেশি আছে সবচেয়ে? হ্যাঁ, এখন পর্যন্ত যেটা আছে সেটা আপনার বেশি পড়েছে এই বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, লেবার ডিপার্টমেন্টের যেটা, এই 2.5টা পর্যন্ত মোটামুটি 8,900 পড়েছে। কতদিন চলবে? লক্ষ্মীর ভান্ডার কতদিন অবধি চলবে? অ্যাপ্লিকেশন নেওয়াটা 30 তারিখ অবধি, 30 তারিখ। আর ডিস্ট্রিবিউশনটা বেনিফিটের 2 তারিখ। বিনামূল্য সামাজিক সুরক্ষা কত? 8,960। এটাই হাইয়েস্ট, তাই তো? এটাই হাইয়েস্ট। আর লোয়েস্ট? এরপর আছে লক্ষ্মীর ভান্ডার। লোয়েস্ট আপনি যদি, হ্যাঁ এরপরে লক্ষ্মীর ভান্ডার 2,749। লোয়েস্ট আপনি যদি ধরেন মেধাশ্রী আছে, এটা বিসিডব্লিউ ডিপার্টমেন্টের একটা পড়েছে। এটা তো আপনাদের সারা বছরই কাজ হয়, সুতরাং এটা ক্যাম্পে আমাদের কমই পড়ে। এসসি এসটি এলাকায় কেন এবার ক্যাম্পের সংখ্যা বেশি? হ্যাঁ বলুন। ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন। হ্যাঁ বলুন। ধান বিক্রির জন্য যে রেজিস্ট্রেশন, হ্যাঁ, এটা কটা ক্যাম্প করা হচ্ছে আর এখনো পর্যন্ত কিরকম সাড়া মিলেছে? রেজিস্ট্রেশন আপনার আজকে যেটা হচ্ছে, আজকের ক্যাম্পের সংখ্যাটা আমি আপনাকে বলছি। সারা ভালোই পড়ছে, আমি নিজেও গিয়ে দেখে এসেছি। তো রেজিস্ট্রেশন আমাদের হচ্ছে, আমরা বিকেলবেলায় আমরা পুরো ফিগারটা দিতে পারবো, যেহেতু এটা পোর্টালে এন্ট্রি হবে। আজকের দিনে 30টা ক্যাম্প হচ্ছে। রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত না, এইটার ফুটপ্রিন্টটা আমরা পাবো না, এইটা দুয়ারে সরকারের পোর্টালে পাওয়া যাবে না, এটা ফুড ডিপার্টমেন্টের পোর্টালে। এটা আমরা সন্ধ্যাবেলা আজকে 30টা ক্যাম্প হচ্ছে। কোন এলাকায় বেশি টোটাল সাড়া পাওয়া যাচ্ছে, মানে বেশি কৃষকরা আসছে বিক্রির জন্য সরাসরি? এটা কিন্তু আমরা এই সন্ধ্যাবেলায় রিপোর্টটা পেলেই বলতে পারবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সন্ধ্যাবেলায় রিপোর্টটা যখন ফাইনাল পাবো, রেজিস্ট্রেশনটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। আর আমাদের দুয়ারে সরকারের অন্যান্য যারা অ্যাকচুয়ালি দুয়ারে সরকারের স্কিমের মধ্যে নয়, 36টার মধ্যে, এটা আলাদা একটা ক্যাম্প করা আছে। যারা রেজিস্ট্রেশন করছে তারা কবে থেকে ধান বিক্রি করতে পারবে? ধান বিক্রি আমাদের চলছে। চলছে? হ্যাঁ চলছে। আচ্ছা। আচ্ছা স্যার, বৃদ্ধ ভাতার ক্ষেত্রে এটা 36টার মধ্যে না? এইটা 36টা স্কিমের মধ্যে নয়, কিন্তু এটা আলাদা আলাদাভাবে addition একটা রেজিস্ট্রেশনে কাউন্টার করা হচ্ছে। এটা বুঝে, এই যে উৎকর্ষ বাংলায় যে আমার কর্মদিশা যে একটা, যে যারা চাকরি পায়নি 15 থেকে 45, তারা মোটামুটি চাকরি খোঁজাফেরা করে। শুধুমাত্র চাকরি পায়নি তারা না, কোনো শিল্প উদ্যোগপতি হতে পারে। যে কেউ যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে কেউ 15 থেকে 45 বছর যে কেউ গিয়ে কাউন্সেলিং করতে পারে, তার সে কি চাইছে, কোন রকম জব সে পেতে চায়, তার জন্য আমাদের অ্যাপটায় সেগুলো বললে তাকে দেখিয়ে দেওয়া হবে যে কোথায় কোথায় সে ট্রেনিংটা নিতে পারে বা কি ট্রেনিং সে নিতে পারে। এইরকম একটা করতে পারে। আপনার কোনো ক্যাম্পে যদি যান, ওটা দেখতে পাবেন 5-10 মিনিট একটা গেমের মতন আছে। ও যখন তার প্রেফারেন্স দেবে, আমি এইটা করতে চাই, আমার পড়াশোনা এইটা, আমি এই লাইনে যেতে চাই, তখনই একটা লাস্টে একটা রিপোর্ট বেরোবে। সেই রিপোর্টটাই লেখা থাকবে যে আপনার জন্য এই জব আপনি করতে পারেন, বা এই ট্রেনিং আপনি নিতে পারেন, এই ইনস্টিটিউশনে যেতে পারেন। সেটা একটা প্রিন্ট আউট বেরোবে, আমরা প্রিন্ট আউটটা হাতে দিয়ে দিচ্ছি তার। সেইভাবে কাউন্সেলিং করছি। এটাও তো প্রকল্পের ওই 36টা প্রকল্পের মধ্যে এটা নয়, মানে এই দুটো শুধু বাইরে এটা আলাদা কাউন্টার। আলাদা। আচ্ছা, এসসি এসটি এলাকায় কেন ক্যাম্পের সংখ্যা বেশি? মূলত কি কি জোর দেওয়া হচ্ছে ওখানে? না, এসসি এসটি ক্যাম্পে দেখুন, এগুলো তো আমাদের মার্জিনাল গ্রুপ থাকে। এসসি এসটিদের মধ্যে যেগুলো স্কিমগুলো আছে, আমাদের টার্গেট গ্রুপ। এসসি এসটি এর আমাদের টার্গেট গ্রুপ, কেননা এদের মধ্যে যে বিভিন্ন স্কিমগুলো আপনারা 36টার মধ্যে যদি দেখেন, হ্যাঁ অনেক বিসিডব্লিউ দপ্তরের স্কিম আছে। তো এসসি এসটি এরা যেটা হয় যে এরা হয়তো যেসব এরিয়াও থাকে অনেক সময় ক্যাম্পে পৌঁছতে পারছে না, অ্যাওয়ারনেসটা এদের মধ্যে কম, যে তখন এই জন্য আমরা এদের কাছে মোবাইল ক্যাম্প নিয়ে যাচ্ছি, রিচ করছি এদের কাছে, যে এদের যে সরকারের এতগুলো স্কিম আছে সেইগুলোকে নিয়ে যাচ্ছে। এরা হয়তো অতটা অ্যাওয়ার নয়, খোঁজ খবর রাখছে না, এই জন্য এদের কাছে আমরা নিয়ে যাচ্ছি। মানে অতীতে এরা কম আসতো ক্যাম্পে? হ্যাঁ, আমরা দেখেছি যে যত এসসি এসটি পপুলেশন আছে, সরকারের যা প্রকল্প আছে, সেখানে দেখছি এদের প্রেজেন্সটা আরও বাড়ানোর দরকার আছে। কারণ সরকারের প্রকল্পগুলি আমরা প্রত্যেকটা মানুষকে পৌঁছাতে, তো অ্যাওয়ারনেসও কম থাকে এদের। একটু এসটিরাও হয়তো একটু দূরবর্তী এলাকাতেও থাকতে হয়তো আসতে পারছে না, তো সেই জন্যই আমরা এইসব এলাকা। একটা জিনিস, এই যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা,
আর মিশন ফর ইন্টিগ্রেটেড হর্টিকালচার এইটাকে 36টার মধ্যে। এটা 36টা। আচ্ছা, এখানে চাষিরা কি সুবিধা পাবে? এখানে আপনার যেটা আছে চাষিরা যেটা মানে হর্টিকালচার ফুল বা ফল এইসব যারা চাষ করে, হ্যাঁ, তারা এখানে কিন্তু লোন পেতে সাবসিডি পেতে পারে, হ্যাঁ, সাবসিডি পেতে পারে এইসব প্রকল্পের আন্ডারে, বা ছোট ছোট স্প্রিংকলিং মেশিন, সেচ করার জন্য মেশিন, এইগুলো ছোট ছোট কিছু প্রকল্প আছে ইমপ্লিমেন্টস, তার এরা একটা পার্সেন্টেজ পায়, যেটা ধরুন মানে লোন নিলে তার এগেইনস্টে সাবসিডি পাবে। লোন না, উনি হয়তো একটা 40,000-এর মেশিন কিনবেন, তার মধ্যে হয়তো 10,000 সরকার দিচ্ছে, এরকম একটা সাবসিডি পান, মানে এই সেচের মেশিন, সেচের মেশিন পান, তারপরে উনি লোন পান, বিজনেসটা করতে গিয়ে যদি লোন কিছু লাগে সেটা পেতে পারে, লোনও পেতে পারে। লোনও। সেচের জন্য যে আপনার সোলারটা আছে সেটা কি সেটা subsidy তার আছে? লোন কি এখান থেকেই পাবে? লোনটা অ্যাপ্লাই করলে পাবে, আচ্ছা, সেখানে সাবসিডি আছে। সাবসিডি আছে। মানে হাইস্ট কত টাকা পর্যন্ত লোন নিতে পারে? এটা আমি আপনাকে এই ডিটেলটা আমি দিতে পারবো, আমি পরে এটা আমি আমাকে হর্টিকালচার দপ্তর থেকে দেখতে জানতে হবে। আমরা একটা ছবি স্যার দেখি। অনেকগুলো এ আছে, প্রকল্প আছে, স্যার স্যার আপনি যে প্রসঙ্গটা বললেন, ডিটেলটা নন ফার্মার বলিনি, আমি বললাম যে কৃষক বন্ধু আর হচ্ছে নন কৃষক বন্ধু। হ্যাঁ, কৃষক বন্ধু যারা নয় তারা, কৃষক বন্ধু মানে যাদের নিজস্ব জমি আছে তারা একটা এই পর্যন্ত পাচ্ছে, কিন্তু কৃষক বন্ধু যাদের হয়তো নিজের জমি নেই, ভাগ চাষে যারা করছে, তারাও ধানটা কিন্তু বিক্রি করতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলছেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে এখন পর্যন্ত 36টাই পড়েছে আমাদের। না, দেখা যাবে ভবিষ্যৎ, না আজকে তো প্রথম দিন, আমরা দেখছি প্রথম দিনটা দেখি। আচ্ছা সাহেব, গত আপনাকে যে কথা বলছি,